তো হে হ্যালো গাইস, চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আবার ফার্স্ট আপডেট আমি যাতে দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেট স্টার্ট করার আগে তার আগে একটা কথা বলে নিই। তো কিছুটা নেট প্রবলেম হচ্ছে আবারও আমার। তো ফোনের নেট আমি আপলোড করি ভিডিও, তো নেটের প্রবলেমের কারণেই কিন্তু ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, বা দিনে একটাও ভিডিও দিতে পারি। তো তোমরা একটু মানিয়ে নিও। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগানের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ডার্বি নিয়ে একটা কিন্তু বড় বার্তা দিই। তো গ্রেগ স্টুয়ার্ট বলে আমি ডার্বি জিনিসটা খুব পছন্দ করি। তো এর আগে যখন আমি অন্য টিমে খেলতাম, মোহনবাগান ইস্টবেঙ্গল যখন খেলা হতো, তখন আমি নজর রাখতাম। ডার্বি মানে একটা আলাদা উত্তেজনা। তো মোহনবাগান দলে সাইনিং করে আমার একটা পরম পাওয়া হচ্ছে আমি এই ডার্বি খেলতে পারবো, এবং আমি ডার্বিতে গোল করতে চাই। এবং ডার্বিতে গোল করে আমি কিন্তু মোহনবাগান শিবিরের নয়নের মণি হয়ে উঠতে চাই। এবং গতকাল যেন ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে মোহনবাগানের ম্যাচ ছিল ডুরান্ড কাপে, সেই ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট গোল পেয়েছে। এবং সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান শিবির অসাধারণ একটা জয় পেয়েছে। মানে 6 গোলে পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে বিবেকানন্দ তৃপ্তিরঙ্গনে যুব ভারতী। মানে মোহনবাগান টিমটা শেষ করে দিয়েছে পুরো ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো মোহনবাগানের সামনে গতকাল ম্যাচে দাঁড়াতেই পারে না ইন্ডিয়ান এয়ারফোর্স। তো যাই হোক, গ্রেগ স্টুয়ার্ট এরামই কিন্তু বার্তা দিল ডার্বি নিয়ে। সে কিন্তু ডার্বিতে গোল করতে চায় এবং ডার্বিতে আরও ভালো পারফরমেন্স দিতে চায়, যাতে মোহনবাগানের হয়ে সে নয়নের মণি হয়ে উঠতে পারে। তো দেখা যাক, গ্রেগ স্টুয়ার্ট তো জানি আমরা আইএসএলের একটা সেরা প্লেয়ার, দুর্দান্ত পারফরমেন্স দিয়ে এসেছে জামশেদপুরের হয়ে বা মুম্বাই সিটি এফসির হয়ে যে দলেই খেলেছে। তো এবার মোহনবাগানের হয়ে মাঠ কাঁপাতে এসে গেছে গ্রেগ স্টুয়ার্ট। তো এবার যে আপডেটটি নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগানের কোচ জোসে মলিনাও কিন্তু বিশাল পরিমাণে একটা বড় বার্তা দিল। তো জোসে মলিনা বললে আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। আজকের ম্যাচে আমরা দুর্দান্ত জয় পেয়েছি। 6 গোলে প্রতিটা প্লেয়ার 100% দিয়েছে খেলার জন্যে, এবং অসাধারণ পারফরমেন্স করেছে। এবং জেমি ম্যাকলারেনকে খেলানো যায়নি, নিশ্চয়ই তোমরা জানো জেমি ম্যাকলারেনের হালকা চোট ছিল। আমি ভেবেছিলাম গ্রেগ স্টুয়ার্টও নেই, কারণ কিন্তু সে কিন্তু একটু চিন্তায় রয়েছে। বড় বার্তার মধ্যে সে জানিয়েছে, কারণ আমাদের গোলকিপার নিয়ে একটু চিন্তা আছে। কারণ ধীরাজ সিংয়ের চোট আছে, একমাত্র বিশাল ক্যাদি গোলকিপিং করছে। এবং এর আগে যে গোলকিপিং করেছে রাজবর্মন নয়, তো প্রথম ম্যাচে সেও কিন্তু চোটে ভুগছে আঙুলে। তো সেক্ষেত্রে কোচ একটু হালকা হলেও চিন্তায় রয়েছে। তো সেক্ষেত্রে মোহনবাগান এমনি পুরোপুরি টিমটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, সে কিন্তু জানিয়েছে। এবং ডার্বি ম্যাচ নিয়ে তারা উঠে পুড়ে লাগবে। এবার ডার্বি ম্যাচের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে। আমি কিন্তু জোসে মলিনার বার্তা আমরা পেয়ে গেছি। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের গোলকিপার মানে জুনিয়র গোলকিপার আর্টস আনোয়ার। তো আর্টস আনোয়ার কিন্তু গোয়া ছেড়ে আবার কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো আর্টস আনোয়ার কিন্তু গোয়ার হয়ে অনুশীলন করতে শুরু করে দিয়েছিল, নাকি গোয়াতে নাকি গিয়েছিল, যেটা জানা গেছে। এবং আর্টস আনোয়ার গতকাল যখন মোহনবাগানের ডুরান্ড কাপের জন্য নাম রেজিস্টার করা হয়, প্রথম সকালের আপডেট ছিল, তখন কিন্তু আর্টস আনোয়ারের নাম ছিল না। এবং আর্টস আনোয়ারের নাম কিন্তু চলে এলো যখন বিকালের দিকে আবার নতুন করে আপডেট করা হয় ডুরান্ড কাপের রেজিস্টার নামগুলো, তখন কিন্তু আর্টস আনোয়ারের নাম দেখা যায়। তো বন্ধুরা, মোহনবাগান শিবিরে কিন্তু তারপরে এসে অনুশীলনও করতে দেখা যায়। তো একটাই কারণ তোমরা নিশ্চয়ই জানো, আর্টস আনোয়ারকে ছাড়লে চলবে না। আর্টস আনোয়ার মানে মোহনবাগান শিবিরে যখন এখন গোলকিপিংয়ের প্রচুর পরিমাণে মানে রয়েছে, অবস্থা খারাপ। মানে একমাত্র বিশাল ক্যাচ ছাড়া এখনও পর্যন্ত কোনো গোলকিপার নেই। ডুরান্ড কাপে যে ম্যাচ খেলেছে তার আঙুলে চোট, সে খেলতে পারছে না। ধীরাজ সিংয়ের গোড়ালিতে চোট, সে খেলতে পারছে না। এবং যে রাজবর্মন গোলকিপার আছে, সে কিন্তু খুব একটা যে এক্সপিরিয়েন্স তা নয়, কিন্তু ডুরান্ড কাপ কিন্তু সে খেলতে পারবে না। এবং একমাত্র আর্টস আনোয়ারকে কিন্তু রাখতেই হচ্ছে, কারণ বিশাল ক্যাচের ব্যাকআপ হিসেবে কিন্তু কেউ এখন পর্যন্ত নেই। বিশাল ক্যাচের যদি ব্যাকআপ হিসেবে যদি কেউ থাকে, সেটা যে আর্টস আনোয়ারকে ওই জন্য মোহনবাগান শিবির ছাড়লো না, মোহনবাগানে আবার ফিরিয়ে আনলো। বিশাল কাজের যদি কোনো রকম অসুবিধা হয়, তখন কিন্তু আর্টস আনোয়ারকে রাখবে। এবং ধীরাজ সিংয়ের তাড়াতাড়ি চোট থেকে সুস্থ হয়ে যাওয়ার কামনা করি, যে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে এবং মোহনবাগানের জন্য দুর্দান্ত গোলকিপিং করতে পারে। কারণ ধীরাজ সিংয়েরই কথা ছিল এই পুরোপুরি ডুরান্ড কাপটা গোলকিপিং করার, এবং আইএসএল এগুলো কিন্তু বিশাল ক্ষেত্রে অবশ্যই রয়েছে। তো দেখা যাক কবে গোলকিপারের এই ক্যামেরাটা মেটে, এবং আর্টস আনোয়ার কিন্তু আবার গোয়া ছেড়ে মোহনবাগানে যোগ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই।